আসসালামু আলাইকুম ভিউয়ার্স। হাসনাত আবদুল্লাহ নিরাপত্তা চেয়ে যে একটা স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে, সেই ফেসবুকে স্ট্যাটাসটা নিয়ে আমি আজকে কিছু কথা বলব। একটা জিনিস হচ্ছে, তারা তিনজন সেনাবাহিনীর তাদেরকে ডেকেছে, ক্যান্টনমেন্টে নিয়ে গেছে, নিয়ে গিয়ে তাদেরকে আওয়ামী লীগের পক্ষ নিয়ে কাজ করা বা আওয়ামী লীগের পক্ষে রাজনীতি করার জন্য তাদের কাছে সুপারিশ করেছে। এখানে বলেছে তারা আরও বেশ কিছু দলকে বলেছে তারা রাজি হয়েছে, যেন আওয়ামী লীগের রাজনীতি করার জন্য যে প্রস্তাবটা দিয়েছিল তারা রাজি হয়েছে, বা হাসনাত আবদুল্লাহর সাথে আরও দুজন লোক গিয়েছে। এখন সে তার লাইফের নিরাপত্তা চাচ্ছে। আমার বিষয়টা হচ্ছে সেটা না, লাইফে নিয়ে একটা মানুষ বাংলাদেশে বসবাস করে, তার লাইফের নিরাপত্তা সরকারের কাছে চাইতেই পারে, এটা দোষের কিছু না। বিষয়টা হলো, সে গিয়েছে 10 দিন আগে, 10 দিন পরে সে বুঝতে পারছে তার এটা যদি না মানে তাহলে হচ্ছে তার লাইফের একটা রিস্ক হতে পারে, লাইফে একটা বিপদে আসতে পারে। সেটার জন্য সে তার নিরাপত্তা চাইছে, এটা চাইতে পারে। বিষয়টা হচ্ছে তাহলে সে তার নিজের নিরাপত্তা চাচ্ছে, বাকি দুইজন যে আছে তাদেরকে নিরাপত্তার প্রয়োজন নেই না? তারা মেনে নিছে যে আওয়ামী লীগ দেশে রাজনীতি করতে পারবে। এটা হচ্ছে আমার একটা প্রশ্ন থাকলো হাসনাত আবদুল্লাহর কাছে। দ্বিতীয়ত হচ্ছে যে বাকি যে দলগুলা যেটা মেনে নিছে, কারা মেনে নিল, এই নামটা একটু প্রকাশ করলে আমরা খুবই উপকৃত হতাম। বা আমি যে দলকে সমর্থন করি সেই দলের নাম বলেছে কিনা সেটা তো আমাকে একটা দেখতে হবে। কারণ 5ই আগস্টে শুধু তো হাসনাত আবদুল্লাহ নামে নেয়। হাসনাত আবদুল্লাহ পিছনে যখন বিপদ পড়েছে তখন আমরা সবাই নেমেছি। এই যে মুগ্ধ বলেন, তারপরে আবু সাইদ বলেন, এরা জীবন দিয়েছে। তাহলে হচ্ছে এরা তো এদের প্রাণের বিনিময়ে তো আমরা নেমেছি মাঠে আওয়ামী লীগকে প্রতিহত করার জন্য। এখন এটাকে কেন্দ্র করে কারা এটার বিরুদ্ধে নেমেছে, কোন সেনাবাহিনী এটা ডেকেছে, সেনাবাহিনীর নাম বলেন, এটা নাম প্রকাশ করেন। কোন সেনাবাহিনী আপনাকে ডেকেছে, ডেকে এটা বললো না? এটাকে আসলে আদৌ বলেছে না হচ্ছে রাজনীতিক একটা চাল? রাজনৈতিক চাল তো বুঝা বড় দায়, মুশকিল। রাজনীতিবিদরা রাজনীতি চালে, আর হচ্ছে আমরা যারা সাধারণ জনগণ আছি আমরা এটা নিয়ে সমালোচনা করি, রিসার্চ করি। এখন এটা কি সরকারের কোনো পায়তারা থাকতে পারে? এটা খোলামেলা করা খুবই প্রয়োজন। নাকি বাংলাদেশে যে দর্শন, লুটপাট যা হচ্ছে এগুলো ঢাকা চাপা দেওয়ার জন্য এই কথাগুলো ফ্লাশ করলো? কারণ হাসনাত আবদুল্লাহ তো একদম বুদ্ধিমান ছেলে। সব এই যে পুরা যে নতুন দল গঠন করা হয়েছে, নতুন দলের ভিতরে সবচাইতে বুদ্ধিমান এবং ট্যালেন্টফুল ছিল হচ্ছে হাসনাত আবদুল্লাহ। এখন আমাদের কাছে আসলে বিষয়টা খুবই বিপজ্জনক মনে হচ্ছে। একটা হাসনাত আবদুল্লাহর মতো একটা ছেলেকে সেনাবাহিনী ডেকে নিয়ে এরকম একটা ধমক কেন দিবে, বা এরকম একটা কথা কেন বলবে? যদি আওয়ামী লীগের রাজনীতি করতে হয় তাহলে বাংলাদেশের জনগণ তাদেরকে যেভাবে রিসিভ করবে তারা সেভাবে রাজনীতি করতে হবে। এখন একটা লোককে জিম্মি করে তো বলা যাবে না যেন হাসনাত আবদুল্লাহ মেনে নিলে, হাসনাত আবদুল্লাহ যদি মেনে নেয় আওয়ামী লীগ রাজনীতি করবে, তাহলে বাংলাদেশে কি বাকি জনগণ সবাইকে মেনে নেবে যে আওয়ামী লীগ রাজনীতি করুক এদেশে? আওয়ামী লীগ ঠিক আছে, প্রাচীন একটা দল, আমরা সেটা অস্বীকার করার মতো কোনো কিছু নেই। প্রাচীন একটা দল ছিল, সেই দলটাকে শেখ হাসিনা এসে এটাকে নষ্ট করে ফেলেছে। আমরা যে গণহত্যার বিরুদ্ধে সোচ্চার ছিলাম, আজও আছি, সামনেও থাকব। এখন যিনি হাসনাত আবদুল্লাহ, যিনি বাংলাদেশের এখন আইকন লোকটা আসলে কি সঠিক বলছেন, নাকি মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছেন, নাকি সেনাবাহিনীকে মানুষের
সাধারণ জনগণের মুখোমুখি করে দিচ্ছে, এইটা আসলে তাকে খোলামেলা করতে হবে। আর তার নিরাপত্তা চাইলে তো হবে না, বাকি আরও দুজন আছে, তাদেরও নিরাপত্তার বিষয় আছে। আসলে আমার কথাটা অনেক লম্বা হয়ে গেছে, আমি এটা নিয়ে পরবর্তী আবার আলোচনা করব। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।